কর্মী সদস্যের জন্মদিন উদযাপনের জন্য ভক্তরা আলিয়া ভাট এবং রণবীর কাপুরের প্রশংসা করেছেন এবং বলেছেন বড়া দিল হ্যায়। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আলিয়া ভাট এবং রণবীর কাপুর সম্প্রতি তাদের কর্মী সদস্য ক্যারলের জন্মদিন উদযাপন করেছেন একটি হৃদয়গ্রাহী মুহূর্তে, যা ভাইরাল হয়েছে। সম্প্রতি আলিয়া ভাট এবং রণবীর কাপুর তাদের ব্যস্ত সময়সূচি থেকে বিরতি নিয়ে তাদের কর্মী সদস্য ক্যারলের জন্মদিন উদযাপন করেছেন এবং ভক্তরা এই সুন্দর মুহূর্তটি উপভোগ করতে সক্ষম। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভাইরাল ভিডিওতে শুভাকাঙ্ক্ষীদের দ্বারা বেষ্টিত ক্যারলের জন্মদিনের কেক কাটতে থাকাকালীন এই দম্পতিকে উদযাপনে যোগ দিতে দেখা গেছে। আলিয়া এবং রণবীর কেবল তাকে উৎসাহিতই করেননি, বরং কেকের একটি টুকরো ভাগ করে নিয়েছেন, যা আনুষ্ঠানিকভাবে আরও বিশেষ করে তুলেছে অনুষ্ঠানটিকে। উদযাপন চলতে থাকলে দলটি মজার মজার সুরে হ্যাপি বার্থডে ক্যারল গেয়ে ওঠে। তুমি চিড়িয়াখানায় সিংহের সাথে জন্মেছিলে, যা সবাইকে হাসিয়ে ফেলে। এই মুহূর্তের উষ্ণতা স্পষ্ট হয়ে উঠলেও ভক্তরা দ্রুত অন্য কিছু লক্ষ্য করেন। রণবীর কাপুরের নতুন গোফের লুক, সাদা টি শার্ট এবং নীল জিন্স পরা তার নতুন অবতার সোশ্যাল মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে, যা আসন্ন ভূমিকার জন্য কিনা তা নিয়ে জল্পনা শুরু করেছে। এদিকে আলিয়া সাদা ক্রপ টপ এবং বেজ শর্টস পরে অনায়াসে স্টাইলিশ দেখাচ্ছিল, যা তার স্বাক্ষর আকর্ষণকে বিকিরণ করে। ভিডিওটির প্রতিক্রিয়ায় ভক্তরা মন্তব্য বিভাগে উপচে পড়েছেন। অনেকেই এই দম্পতির নম্রতা এবং দয়ার প্রশংসা করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, এত মিষ্টি। আবার আরেকজন লিখেছেন, বড়া দিল তো হ্যায় আলিয়া আর রণবীর কে পাস। অনেকেই এই দম্পতির বন্ধনে উচ্ছ্বসিত, তাদের আরাধ্য এবং একসাথে সুন্দর বলে অভিহিত করেছেন। মাত্র কয়েকদিন আগে রণবীর রামায়ণের সেটে তার ভ্রমণের একটি স্মরণীয় মুহূর্ত শেয়ার করে শিরোনামে উঠে এসেছিলেন। ছবিগুলিতে রণবীরের ভ্যানিটি ভ্যান এবং ড্রেসিং রুমের এক ঝলক দেখানো হয়েছিল। তবে যা স্পষ্ট ছিল তা হল অভিনেতার মিষ্টি ভঙ্গি। তিনি কেবল ভক্তের সাথে ছবি তোলেননি, বরং তাকে তার ক্যাপও উপহার দিয়েছিলেন, যা এই সাক্ষাৎকে অবিস্মরণীয় করে তুলেছিল। পেশাগত দিক থেকে আলিয়া তার পরবর্তী বড় প্রজেক্ট আলফার জন্য প্রস্তুতি নিচ্ছেন। শিব রাওয়াল পরিচালিত এই ছবিটি ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সে প্রথম মহিলা অভিনীত ছবি। রামায়ণে রণবীর কাপুর তার ভূমিকায় সম্পূর্ণরূপে নিয়োজিত, যা এই দশকের সবচেয়ে প্রত্যাশিত ছবিগুলির মধ্যে একটি হতে চলেছে। প্রথম এবং দ্বিতীয় অংশ যথাক্রমে 2026 সালের দীপাবলি এবং 2027 সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে আলিয়া এবং রণবীর সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ারের জন্য পর্দা পুনরায় একত্রিত হবেন, যেখানে তাদের সাথে যোগ দেবেন ভিকি কৌশল। হৃদয়গ্রাহী অফস্ক্রিন মুহূর্ত এবং আসন্ন বড় প্রকল্পগুলির মাধ্যমে এই জুটি বাস্তব জীবনে এবং বড় পর্দায় উভয়ের হৃদয় জয় করে চলেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।